2011-12 এর দিকে একসাথে 4টা বটলিং প্ল্যান্টের কনস্ট্রাকশন শুরু হয়, একটা ইম্পোর্ট টার্মিনাল এবং 3টা স্যাটেলাইট প্ল্যান্ট, এবং এর সাথে জাহাজ আছে আমাদের 3টা। এর সাথে আমাদের একটা আলাদা কোম্পানি ওমেরা সিলিন্ডার্স লিমিটেড, এটা ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সাথে নয়, সিস্টার কোম্পানি, অ্যাফিলিয়েট কোম্পানি। একসাথে 5টা ইন্ডাস্ট্রি এবং জাহাজ একসাথে কনস্ট্রাকশন শুরু হয়। So I joined the company in 2014 এর দিকে। I joined as a project coordinator. তো তখন আমাদের যে একসাথে এত প্রজেক্ট হচ্ছে, so we had an EPC LPG প্রজেক্টের জন্য আমাদের EPC ছিল হচ্ছে একটা ফ্রেঞ্চ কোম্পানি, ফ্রেঞ্চ বেলজিয়ান জয়েন্ট ভেঞ্চার। সো ইট ওয়াজ এ ফুল ইউরোপিয়ান সেট আপ, এবং আমাদের যে সিলিন্ডার ফ্যাক্টরি সেটা ছিল টার্কিশ সেট আপ। সো আমার কাজ ছিল যে ম্যানেজমেন্টের সাথে প্রজেক্টে যে কাজ হচ্ছে, পেমেন্ট হচ্ছে এবং কোয়ালিটি হচ্ছে, এই 3টা জিনিস ইন্টিগ্রেশনে এনশিওর করা যে সব কিছু সম্মিলিত পেসে আগাচ্ছে আর কি। তো সেইভাবে আমার যাত্রা শুরু, এর সাথে ওমেরারও যাত্রা শুরু হয়েছিল তখনই আর কি। 2014-র দিকে উই ফিনিশড অল অফ দ্য প্রজেক্টস আলহামদুলিল্লাহ অন টাইম উইথ জিরো ইনসিডেন্ট, মানে নো লস টাইম ইঞ্জুরি, অ্যান্ড উই লঞ্চড ইন 2015। LPG ফার্স্টে উই ব্রিং VLGC, ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার বলে, 44,000 টন। তো VLGCটা আমরা উই ব্রিং 1 VLGC এভরি মান্থ। উই সোর্স দ্য LPG ফ্রম US, ফ্রম কাতার, ফ্রম সৌদি আরামকো। তো VLGCটা আসার পর বঙ্গোপসাগরে ওয়েট করে, এবং এই VLGC উই হ্যাভ অ্যাপয়েন্টেড PSA টু ডু দ্য লাইটারিং অপারেশন, STS কোঅর্ডিনেশন বলে। PSA হচ্ছে সিঙ্গাপুর পোর্ট অথরিটির একটা অঙ্গ প্রতিষ্ঠান, PSO সিঙ্গাপুর। সো VLGC থেকে LPGটা আমরা নেই হচ্ছে ফিডার ভেসেলে। ফিডার ভেসেলগুলো আপনার 2,500 টন থেকে 3,000 টন। এই ফিডার ভেসেলগুলো বহির্নোঙর মানে কুতুবদিয়া থেকে গ্যাসটা নিয়ে আসতেছে মোংলায়, এবং গ্যাসটা নিয়ে আসতেছে চট্টগ্রামে। মোংলা এবং চট্টগ্রামে আমরা বটলিং করতেছি, এর সাথে আমরা আবার মংলা এবং চট্টগ্রামে ছোট বার্জে তুলে দিচ্ছি গ্যাসটা, সেই বার্জটা নিয়ে আসতেছে ঢাকায় আবার বটলিং হচ্ছে, এবং ঢাকা থেকে আমরা আবার উই আর সেন্ডিং প্রোডাক্ট টু নর্থ বেঙ্গল, বগুড়া, সিলেটও পাঠাচ্ছি। তো এইভাবে মানে একদম ফুল ভ্যালু চেইনটা আমরা কভার করি। জুলাই আগস্টে যখন লকডাউন হলো, সো তখন ব্যাংক বন্ধ ছিল, বাট আমাদের প্রথম অবজেক্টিভ ছিল যে মানুষকে তো সেফ থাকতে হবে। তো উই হ্যাড টু মেক শিওর দ্যাট LPG সব জায়গায় যাচ্ছে ঠিক মতো। সো আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আওয়ার কলিগস, আমাদের প্ল্যান্টে যারা কাজ করছে, আমরা পুরো লকডাউনের সময় আমাদের প্ল্যান্ট খোলা রাখছি, এবং পুরো লকডাউনের সময় আমাদের রোড ট্যাঙ্কার, যেটা LPG বিভিন্ন জায়গায় নিয়ে যায়, সব রোড ট্যাঙ্কার মুভ করছে। সো কারফিউটা যখন বন্ধ থাকবে 6 ঘন্টা 7 ঘন্টা হোয়াট এভার ছিল, উই মেড শিওর দ্যাট সেই 6 ঘন্টা 7 ঘন্টা কোনো দোকানে যেন অ্যাটলিস্ট LPG বিং অ্যান এসেনশিয়াল প্রোডাক্ট কোনো ঘাটতি থাকে না। এবং আমাদের ডিস্ট্রিবিউটররা দে আর ভেরি হ্যাপি, উই আর অলসো ভেরি হ্যাপি দ্যাট তারা আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক মানে জুলাই আগস্টে আমরা কোনোভাবে সাপ্লাই করতে পারিনি। এবং আগেন আমাদের মেইন অবজেক্টিভ ছিল দ্যাট সবাই যেন সেফ থাকে, বাসায় যেন মানে অ্যাটলিস্ট গভর্নমেন্টের ডাইরেক্টিভ অনুযায়ী লকডাউনের সময় যদি বাসায় থাকে, দে ক্যান কুক, দে ক্যান ইট, অ্যান্ড উই ফিল উই কুড মেক দ্যাট হ্যাপেন আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল চ্যালেঞ্জ আমাদের ল্যান্ড, getting the strategic lands to set up the projects was a challenge, but the team found very good locations. এবং আমরা বাংলাদেশে তো একটা প্রসেস আছে ল্যান্ড কেনার, ইট টেক্স টাইম। তো ইট টেক্স টাইম, তো এটা আমরা মেনে নিচ্ছি, ইট টুক টাইম। অ্যান্ড এলাকায় যারা যেখানে আমাদের প্ল্যান্ট আছে, এলাকার সবাই সমর্থন করছে, এভরিওয়ান হেল্পড আস। আর আমাদের যেহেতু EPC ছিল, দে বট দ্য বেস্ট মেশিনারি। ইভেন একটা লাইট, যেটাকে বলে অ্যাটেক্স লাইট, মানে গ্যাস প্রুফ লাইট, ইভেন লাইট ইউরোপ থেকে আনছে, মানে এভরিথিং ইজ ইউরোপিয়ান।
So in terms of that we had to pay more, being an European EPC, but it's paying off now. So সেই দিক দিয়ে ল্যান্ড এবং টেকনোলজি চ্যালেঞ্জ we didn't face much, alhamdulillah. চ্যালেঞ্জগুলো what we faced was এখন means 2014 থেকে 2018 কয়েকটা জিনিস আমরা ফেস করলাম, যে বলা হচ্ছে বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না, কারণ ন্যাচারাল গ্যাস is required for economic zones. Natural gas is required for power plants. Natural gas is required for fertilizer industry. So it's being told, even government was saying that natural gas একমাত্র productive খাতে যাবে, বাসা বাড়িতে রান্নার জন্য এলপি গ্যাস ব্যবহার হবে. So that was one challenge we faced, যে একটা পলিসি আছে বাট প্র্যাকটিস হচ্ছে না, বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছিল কিন্তু। এর বাইরে another problem we were facing was logistics. বাংলাদেশে 2000 I would say এখনের রোড, আমাদের যে রোড ইনফ্রাস্ট্রাকচার ইজ মাচ বেটার দেন 2015 রোড ইনফ্রাস্ট্রাকচার, ঠিক না? তো তখন ধরেন একটা ট্রাক আপনার, ইভেন ইফ ইউ নিড টু সেন্ড আ ট্রাক ফ্রম ঢাকা to Joshore, তো কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম উড টেক আপ ইন দ্য ফেরি, বাট এখন তো সাই করে চলে যাচ্ছে। পুরা বাংলাদেশে 1.5 মিলিয়ন টন 15 লাখ টন এলপিজি ইম্পোর্ট করা হয়। অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ কম্পেয়ার বাংলাদেশ এলপিজি ব্যবহার পার ক্যাপিটা, ইফ ইউ কম্পেয়ার ইট টু ইন্ডিয়া, ইফ ইউ কম্পেয়ার টু থাইল্যান্ড, বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে। তো আমাদের এলপিজি কনজামশন পার ক্যাপিটা, ইফ উই কম্পেয়ার টু সারাউন্ডিং কান্ট্রিজ, আমাদের কনজামশন পার ক্যাপিটা কিন্তু অনেক বাড়ার স্কোপ আছে। জাইকা ডিড দ্য গ্যাস সিস্টেম পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, তো জাইকার একটা প্রজেকশন হচ্ছে দিস উইল গো টু 3 মিলিয়ন টনস, ডাবল হয়ে যাবে। সেটা ছিল 2030 সালের ভিতরে, ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস। উই আর দেয়ার, উই ক্যান সাপোর্ট দ্য গ্রোথ ইনশাল্লাহ। সো সেই গ্রোথটা সাপোর্ট দেওয়ার জন্য এখন আরও অনেক ইনফ্রাস্ট্রাকচার লাগবে, এবং ইনফ্রাস্ট্রাকচার করার জন্য যেরকম পলিসি সাপোর্ট দরকার, সেই পলিসি সাপোর্ট we have to get from our policy makers. বাংলাদেশে কিন্তু এলপিজি, আমরা যে বড় জাহাজটা নিই ভিএলজিসি, এই ভিএলজিসি কিন্তু আমরা বহির্নোঙরে 1 মাস রেখে দিচ্ছি, 44,000 টন আসে, তারপর কিন্তু 2,500 টন ছোটো করে লাইটারিং হচ্ছে আর কি। আমরা পুরা ভিএলজিসি যদি এনে একবারে একটা ডিপসি পোর্টে ডিসচার্জ করে দিতে পারি, আমাদের পুরা মাসের ভিএলজিসির চার্টার ফিটা we don't have to incur the charter cost. এলপিজির দাম কিন্তু তখন আরও কমে যাবে। ইন্ডাস্ট্রিরা অনেক বড় একটা এলপিজির ইউজার বেস হয়ে যাচ্ছে আর কি। সো বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ, যারা স্পেসিফিক্যালি বয়লার চালায়, স্ট্যান্টার চালায়, তাদের গ্যাস প্রেশার তারা অ্যাডিকুয়েট পাচ্ছে না, এবং ডিজেলের প্রাইস ইজ ভেরি হাই। So they have seen, or we have shown our esteemed clients, that using LPG to run boilers, using LPG to generate steam that will run boilers and stanters, it's 30% cheaper than diesel. 30% কিন্তু substantial amount. আপনি daily যদি 30% operational saving energy থেকে আসে, it's substantial. So এই জিনিসটা দেখার পর অনেক ইন্ডাস্ট্রি এখন আগে আসতেছে, বড় গার্মেন্ট ফ্যাক্টরি, স্টিল ইন্ডাস্ট্রি, সেরামিক ইন্ডাস্ট্রি দুই রকম ইউজার আছে। একরকম ইন্ডাস্ট্রি হচ্ছে যাদের গ্যাস লাইনই নেই, তো তারা তো ইন্ডাস্ট্রি চালাতে হবে, দে নিড টু রান দের বয়লার্স, তাদের স্টিম জেনারেট করতেই লাগবে। সো এখন এলপিজি 30% চিপার হলে ওয়াই দে উইল গো ফর ডিজেল। আর কয়লা তো প্রশ্নই আসে না, কয়লা ডিস্ট্রয়েস দ্য এনভায়রনমেন্ট। এর বাইরে কয়েকজন ইন্ডাস্ট্রি আছে যাদের গ্যাস প্রেশার আছে, গ্যাস লাইন আছে বাট প্রেশার নেই, সো তাদের তার উপায় নেই। They have to come to LPG, and we are supporting them with the utmost, with the best capability we have. আর আমরা কয়েকটা নতুন ডিভাইসও নিয়ে আসছি, কয়েকটা নতুন প্রোডাক্ট। একটা হচ্ছে এসএনজি, সিনথেটিক ন্যাচারাল গ্যাস। এই সিনথেটিক ন্যাচারাল গ্যাস হচ্ছে যে ইন্ডাস্ট্রি আপনার
তাদের ওভেন বন্ধ করতে পারবে না। SNG device it's a very advanced device. We have sourced it from US, Korea. Gas pressure fall করার আগে it can sense that gas pressure fall করবে, এবং যে পরিমাণ গ্যাস প্রেশার ফল করেছে সেই পরিমাণ LPG এবং অক্সিজেন মিক্স করে ওভেনে ফিড ইন করে। তো SNG is a thrust sector. I think we are setting up a few more that will also go to industries as well. তো বাসাবাড়ি রান্নার জন্য একটা বড় খাত, তারপর ইন্ডাস্ট্রিয়াল খাত ইজ সাবস্ট্যান্সিয়াল। এর বাইরে হচ্ছে অটোগ্যাস। অটোগ্যাস স্টেশন বাংলাদেশে এখন there is a lot of autogas stations, এবং autogas is much cheaper than diesel, much cheaper than petrol. গাড়ি অটোগ্যাস দিয়ে চালালে সিএনজির চাইতে ইটস মাচ বেটার ফর দ্য ইঞ্জিন, এবং মানুষ আগে আসছে, অনেক গাড়ি এখন অটোগ্যাস হচ্ছে। এলপিজি ডিরেগুলেটেড মার্কেট, প্রাইভেটলি ইম্পোর্টেড, প্রাইভেটলি সোল্ড। এখন বিআরসি আমাদেরকে একটা প্রাইস দিয়েছে। আচ্ছা, বাকি সব কিছু ভর্তুকি দেওয়া। সো ইট ইজ নট দ্য রিয়েল প্রাইস। একজন যদি এসে এখন ডিজেলের দাম বেশি, বাট আজকে থেকে 2 বছর আগে ডিজেলের দাম কিন্তু এলপিজিতে কম ছিল, বিকজ ভর্তুকি দেওয়া ছিল, ঠিক না? তো এখন তো আস্তে আস্তে বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন অ্যাজ উই আর গোয়িং টুয়ার্ডস এ মোর ডেভেলপ কান্ট্রি, ভর্তুকি তো রাখা যাবে না। তো যত ভর্তুকি সরাবে এলপিজি উইল বিকাম মোর অ্যাক্সেসিবল। 26-এর পরে আমরা যদি এলডিসি গ্রাজুয়েশন করি তাহলে তো একদমই সেটা আস্তে আস্তে ভর্তুকির কথা আমরা যেভাবে বলছি সেটা তো একদমই কমিয়ে আনতে হবে। আমাদের ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ উই হ্যাভ ভেরি গুড পার্টনার্স অ্যাক্রস বাংলাদেশ। পার্টনার মিনস তারা আমাদের কাছ থেকে এলপিজিটা নিচ্ছে, নিয়ে বিভিন্ন এলাকায় এলপিজিটা পাইকারিদের কাছে বিক্রি করছে। সো আমরা ডিস্ট্রিবিউটরকে আমাদের পার্টনার হিসাবে আইডেন্টিফাই করি, অ্যান্ড পুরো বাংলাদেশে উই হ্যাভ অ্যারাউন্ড 300 পার্টনার্স নাও, এবং they are very good businessmen, very ethical, এবং তারা they're trying very hard, এবং যখন দেশে যে ইস্যু হয়েছে they have তারা তাদের যে কারেজ দেখিয়েছে, আলহামদুলিল্লাহ। এর বাইরে ডিস্ট্রিবিউটররা বিক্রি করে হচ্ছে রিটেলারদেরকে। তো রিটেলার তো হাজার আছে বাংলাদেশে। সো ইভেন আপনার যে দোকানে চাল ডাল বিক্রি হয় তারা এখন এলপিজি রাখে, বিকজ এলপিজি সবার দরকার আর কি। সো আমাদের পুরো বাংলাদেশে উই হ্যাভ, যদি রান্নার বাসাবাড়ির জন্য ধরি, আমাদের অ্যারাউন্ড 60 লাখ সিলিন্ডারের মতো আছে। তো যদি আমাদের 60 লাখ সিলিন্ডার থাকে, একটা পরিবারে যদি 4 জন থাকে, তো 60 লাখ ইন্টু 4। পুরা বাংলাদেশে ইফ ইউ কনসিডার 1.5 মিলিয়ন টন ইম্পোর্ট, আমরা মাসে একটা ভিএলজিসি আনি, 44,000 টন। তো আপনি 1.5 মিলিয়ন টন ইম্পোর্ট যদি পুরো বছরে হয়, তাহলে আপনার মাসে ধরেন 1,10,000 1,20,000 টন, ঠিক আছে? তো আমরা যখন ভিএলজিসি আনি মিনস 44,000 টনস, মিনস নিয়ারলি 50% অফ দ্য মার্কেট। তো সেই ভিএলজিসি থেকে 30,000 টন ওমেরা নিজে বিক্রি করছে, বাকি 14,000 টন আমরা আমাদের ডিফারেন্ট অপারেটরদেরকে দিচ্ছি। The cylinders we manufacture, in fact পৃথিবীর সব সিলিন্ডার there is a common standard called .4BA, যেটা দিয়ে হচ্ছে সিলিন্ডারের মানটা নির্ধারণ হয়। .4BA .4BA says প্রত্যেকটা সিলিন্ডার 10 বছর পরে সিলিন্ডারটা রিটেস্ট করতে হবে যে সিলিন্ডারটা ঠিক আছে কিনা, সিলিন্ডারের কোয়ালিটি ঠিক আছে নাকি। রিটেস্ট করার পরে রিকোয়ালিফাই হবে। তো 10 বছর পর রিটেস্ট হবে, তারপরে 5 বছর পর আবার রিটেস্ট করতে থাকতে হবে আর কি। তো উই আর দ্য অনলি কোম্পানি হু হ্যাভ সেট আপ আ রিটেস্টিং ফ্যাসিলিটি। আমরা তো 2015 সালে, ওমেরা কিন্তু 2014 সালে প্রজেক্ট শেষ হয়েছে, আমরা ব্যবসা শুরু করছি 2015 সালে। তো 2025 সাল থেকে আমাদের রিটেস্ট ডেট শুরু হবে, বাট আমরা অলরেডি শুরু করে দিচ্ছি রিটেস্টিং। এবং দ্যাট রিটেস্ট রিকোয়ালিফিকেশন হচ্ছে আমাদের সিলিন্ডার ফ্যাক্টরির সাথেই। এর বাইরে এখন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে যাদের সিলিন্ডার 10 বছরের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, তাদেরটাও করে দিচ্ছি আমরা। এখন যেটা দরকার, বাংলাদেশে ইভেন 30 বছর পুরনো সিলিন্ডার আছে, রিটেস্ট হয় না, রিকোয়ালিফাই হয় না, কিছুই হয় নাই। সো এই সিলিন্ডারগুলো তো রিটেস্ট করতে হবে।
সো উই আর রেডি টু সাপোর্ট এনিবডি, এনি সিলিন্ডার, এনি অপারেটর যাদের সিলিন্ডার রিটেস্ট রিকোয়ালিফাই করতে হবে, দে ক্যান সেন্ড দেয়ার সিলিন্ডার্স টু আমরা সিলিন্ডার্স লিমিটেড, উইল বি হ্যাপি টু ডু ইট। এবং এটা দরকার। একটা সিলিন্ডার আপনার যত ব্যবহার হয়, ভিতরে কিন্তু এক ধরনের জং ধরে, ভিতরে, নট আউটসাইড। সিলিন্ডারের মাঝখান দিয়ে আপনি দেখবেন একটা ওয়েল্ডিং আছে ঠিক পেটের এখানে, তো সেই ওয়েল্ডিংটা কিন্তু একটা সেন্সিটিভ জায়গা। তো সেই ওয়েল্ডিংয়ের ইন্টিগ্রিটিও চেক করতে হয়। সিলিন্ডারের যে ভ্যালভটা যে ঠিক আছে নাকি সেটাও চেক করতে হয়। তো 10 বছর করার পর আমরা তো মনে করি 5 বছর পর করা উচিত। আমাদের প্ল্যান থেকে আমাদের ডিস্ট্রিবিউটর পর্যন্ত, মানে পার্টনার পর্যন্ত, we maintain full safety and quality and handling practices. আমাদের পার্টনারও আলহামদুলিল্লাহ they try to their utmost best to maintain their safety practices. রিটেল পর্যায়ে গিয়ে এখনও তো কন্ট্রোল করাটা সম্ভব না। বাংলাদেশে মানে হাজার রিটেলার আছে। তো তাদেরকে এডুকেট করার জন্য আমরা ইউটিউবে ভিডিও দিয়ে রাখছি, সেফটি ভিডিও আছে, হ্যান্ডলিং ভিডিও আছে, দে ফলো দ্যাট। এবং মেইনলি হচ্ছে একজন যে বাসায় এলপিজি ব্যবহার করবে, হি অর শি শুড নো দ্যাট এলপিজি যদি লিক হয় তাহলে কি করতে হবে, এবং এলপিজি ব্যবহারের জন্য কি কি করণীয় না। কথার কথা, চুলা কোনো সময় এলপিজি সিলিন্ডার নিচে থাকতে পারবে না। আপনি কয়েক সময় দেখবেন যে ফ্লোরে চুলা রাখা, আবার ফ্লোরে এলপিজি সিলিন্ডারও রাখা, তো সিলিন্ডারের ভ্যালভটা কিন্তু চুলার উপরে, এটা কোনোভাবে করা যাবে না। সেকেন্ড হচ্ছে এলপিজি সিলিন্ডার থেকে চুলায় রাবারের হোস পাইপ যাবে, এটা কিন্তু হোস পাইপ আছে। বেশিরভাগ জায়গায় হচ্ছে আপনার পানির হোস পাইপ ইউজ করতেছে। পানির হোস পাইপ মানে হচ্ছে আপনার প্লাস্টিকের হোস পাইপ। হ্যাঁ, আপনি ইভেন আজকে ইফ ইউ গো টু নীলা মার্কেট, বেশিরভাগ জায়গায় দেখবেন যে তারা প্রপার হোস ইউজ করে না।